কুসুমকে গঙ্গা ঘাটে পাথর বেঁধে ফেলে দেওয়ার সময় এবার সেখানকার জনগণের হাতে গণপিটুনি খেলো এবং হাতে নাতে ধরা পড়ে গেল তৃষা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইভে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা তৃষা গুন্ডাদেরকে দিয়ে এই সমস্ত কাজ করিয়ে সেখান থেকে পালিয়ে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তেই সেখানকার লোকেরা যখন কিনা কুসুমকে চিনে ফেলে এবং বলতে থাকে যে হায় ভগবান, এটা তো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কুসুম সরকার, এবং ওকে এরকম করে পাথর বেঁধে ওকে জলে ফেলে দিয়েছে। এই মেয়েটাকে কোনো মতে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। এই মেয়েটা তো রীতিমতো একটা অপরাধ করেছে এবং ক্রাইম করেছে। একদিকে তো আমাদেরকে প্রথমত কুসুমকে বাঁচাতে হবে, আমাদেরকে এক্ষুনি পুলিশে ফোন করতে হবে, কিন্তু তার আগে এই মেয়েটা যাতে কোনো মতেই এতবার একটা অপরাধ করে এখান থেকে পালাতে না পারে, তার জন্য এই মেয়েটাকে এক্ষুনি তোমরা গিয়ে ধরো। দেখো দিদিরা, যদি একটা মেয়ের বিপদে আমরা এগিয়ে না যাই তাহলে কিন্তু এই সমাজটা উচ্ছন্নে চলে যাবে এবং এই সমাজে একের পর এক অন্যায় করেও কিন্তু এরকম অপরাধীরা পার পেয়ে যাবে। এই অপরাধীকে কোনো মতেই হাতছাড়া করা যাবে না, সে যাই হোক না কেন। ঠিক সেই সময় কথা বলা মাত্র যখন সেখান থেকে তৃষা পালিয়ে যেতে নেয়, ঠিক সেই সময় সেখানকার আর সাধারণ পাবলিক যখন তৃষাকে ঘিরে ধরে এবং বলতে থাকে যে কী গো মেয়ে, তুমি কি মনে করেছো একজন মেয়ের এত বড় সর্বনাশ করে ওই মেয়েটাকে জলে টেনে হিচড়ে অজ্ঞান করে পাথর বেঁধে ফেলে দিলে, এবং তুমি কি মনে করছো এত সহজে তোমরা এরকম অন্যায় অপরাধ করে পার পেয়ে যাবে? এতটাও সহজ না। যাকে তুমি এই জলের মধ্যে ফেলে দিয়েছো না, সে আমাদের মধ্যেকারই একজন এবং তার সঙ্গে কোনো অন্যায় অবিচার হতে দেবো না। তাকে তো যে করে হোক না কেন আমরা বাঁচাবো, কিন্তু তার আগে তোমার কি অবস্থা করে তুমি শুধু সেটা দেখো। ঠিক সেই সময় একদিকে স্যাম যখন কিনা বারবার করে তৃষার জন্য খাবার নিয়ে গিয়ে তৃষার ঘরের দরজা ধাক্কাতে থাকে, এক পর্যায়ে তৃষার ঘরে দরজা ভেঙে দেওয়া মাত্র যখন কিনা স্যাম দেখতে পায় যে তৃষা সেখানে নেই এবং তৃষা রীতিমতো বারান্দা দিয়ে পালিয়ে গিয়েছে, ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে তৃষা তৃষা তৃষা, তুই আবার একটা ভুল করে ফেললি, তুই উত্তেজিত হয়ে না জানি আবার কি অঘটন ঘটিয়ে ফেলিস। এবার যদি তোর কিছু ক্ষতি করে দেয় আয়ুষ, তাহলে আমি কী করবো? অন্যদিকে সেখানে প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেরা যখন কিনা জড়ো হয়ে যায় এবং সেখান থেকে যখন কিনা খবর সম্প্রচার হতে থাকে এবং আয়ুষ এবং শ্রীতমার আর রীতিমতো শুভ দৃষ্টি শুরু হওয়ার আগেই যখন কিনা সিদ্ধার্থর কাছে ফোন আসে এবং সিদ্ধার্থকে যখন কিনা কোম্পানির ম্যানেজার বলতে থাকে যে স্যার এক্ষুনি টিভিটা অন করুন, সেখানে দেখুন যে কী সম্প্রচার হচ্ছে এবং আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কুসুম সরকারকে রীতিমতো গঙ্গা ঘাটে ফেলে দেওয়া হয়েছে। ঠিক সেই সময় কথা শুনে মাত্র সিদ্ধার্থ যখন কিনা বলতে থাকে যে এটা কী বলছেন, এটা কী করে সম্ভব। ঠিক সেই সময় শ্রীতমা এবং আয়ুষ যখন কিনা এক দৃষ্টিতে সিদ্ধার্থর দিকে তাকিয়ে থাকে এবং আয়ুষ যখন বলতে থাকে যে কী হয়েছে কাকুমণি, বলো না, চুপ করে রইলে কেন তুমি। ঠিক সেই সময় সিদ্ধার্থ যখন কিনা কিছু একটা লুকোনোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় সিদ্ধার্থ বলতে থাকে যে না, আয়ুষের স্ত্রী, আয়ুষের এই জিনিসটা জানা দরকার। ঠিক সেই সময় সিদ্ধার্থ বলে উঠেছে আয়ুষ সর্বনাশ হয়ে গেছে, কেউ একজন ইচ্ছাকৃতভাবে নাকি কুসুমকে গঙ্গার ঘাটে নিয়ে অচেতন করে পাথর বেঁধে গঙ্গার ঘাটে ফেলে দিয়েছে, ওকে মারার চেষ্টা করেছে এবং যে মারার চেষ্টা করেছে তাকে রীতিমতো সেখানকার সাধারণ জনগণ হাতে নাতে ধরে ফেলেছে এবং সেটাই নাকি এখন খবরে সম্প্রচার হচ্ছে এবং প্রেস মিডিয়া সেখানে চলে গিয়েছে ইতিমধ্যে এবং কুসুমকে বাঁচানোর জোর চেষ্টা চলছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা সেখান থেকে নিজের শুভ দৃষ্টি সম্পন্ন হওয়ার আগে যখন কিনা বিয়ের আসর ছেড়ে সেখান থেকে দৌড়ে চলে যায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি অবাক হয়ে যেত। বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।